আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। আজকে আপনাদের সাথে শেয়ার করব পতেঙ্গা সি বিচের একটি ভিডিও। আপনাদেরকে সাথে নিয়ে আজকে ঘুরবো পতেঙ্গা সি বিচে। যেহেতু ঘরবন্দি ছিলাম বেশ কয়েকটা দিন, ভিডিও থেকে ছুটি ছিল, ইউটিউব ফেসবুক সব কিছু থেকে ছুটি ছিল, ইন্টারনেট ছিল না, তাই একটু ঘুরতে গিয়েছিলাম সি বিচে। আর পতেঙ্গা সি বিচের কথা হয়তো বা অনেকেই জানে না যে এটা কোথায় অবস্থিত। পতেঙ্গা সি বিচটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। এটা হয়তো বা অনেকেই প্রশ্ন জাগতে পারে অনেকের মনে, তাই আমি ভিডিওতেই বলে দিলাম। আর এই পতেঙ্গা সি বিচ আমাদের বাসার খুবই কাছে, একদম বাসার ছাদ থেকে মনে হয় দেখা যায় এরকম কাছে। বিকেলবেলা চলে এসেছিলাম আর প্রচণ্ড জোয়ার ছিল, জোয়ার ভাটা এরকম ছিল, একদম উত্তাল ছিল সমুদ্র। খুবই ভালো লাগে এরকম থাকলে। আর আমরা একদম নিচে চলে এসেছি, নিচে এসে একদম কাছ থেকে ঢেউ দেখছিলাম, খুবই ভালো লেগেছে। বাসাতে যেহেতু বসেই ছিলাম বেশ কয়েকটা দিন, যে নেটের বাহিরে ছিলাম, কোনো কাজ ছিল না, ভিডিও করার কোনো কাজ ছিল না, এডিটিংয়ের কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে একটু ঘুরতে যাই, তাই ঘুরতে চলে এসেছি। বাসার কাছে থাকার পরও ওইরকম যাওয়া হয়ে ওঠে না, আসা হয় না এই সি বিচে ঘুরতে। কিন্তু যখন দেখা যায় যে না ভালো লাগতেছে না, বাসায় থাকতে থাকতে একটু ঘুরে আসি। আর যেহেতু বাসার কাছেই সি বিচে আসলে কিন্তু মনটা আসলে ভালো হয়ে যায়, ভালো লাগে। অনেক লোকজন মানুষজন তো প্রতিদিনই আসা যাওয়া আছেই, ঘুরতে আসে। আর বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি বৃষ্টি ভাব হয়, সকালে বৃষ্টি হয়, না হলে রাতে বৃষ্টি হয়, না হলে বিকেলে বৃষ্টি হয়। এই কারণে এরকম হচ্ছে উত্তাল সমুদ্র। এই উত্তাল সমুদ্র দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যখন একদম শান্ত থাকে তখন তো সবই চুপচাপ থাকে। সমুদ্র বলতেই হচ্ছে উত্তাল থাকবে, ভালো লাগবে দেখতে। সমুদ্র এরকম উত্তাল থাকলে আসলে নামতেও ভয় লাগে, কিন্তু একটা ছেলে কিভাবে গোসল করতেছে আমার তো দেখেই ভয় লাগতেছিল, তাই একটু ভিডিও করে রেখেছি। প্রচুর উত্তাল ছিল সমুদ্র। আমরা একটু নিচে নেমে এখন চলে যাব হচ্ছে একটু মার্কেটে, বার্মিস মার্কেটে গিয়ে একটু ঘুরবো। যেহেতু অনেক দিন পরে আসলাম, ভাবলাম যে একটু সব জায়গায় ঘুরে তারপর যাই। আছে হাতে সময়, রুমে গিয়ে কি করব, বাসায় গিয়ে কি করব। চট্টগ্রাম সি বিচের রূপটা একদম পাল্টে গিয়েছে। আগে একরকম ছিল, 2 বছর আগেও একরকম ছিল, এখন একরকম, একদমই ভিন্ন রূপ। আসলে রাস্তা হওয়ার কারণে, টানেল হওয়ার কারণে একদমই পাল্টে গিয়েছে। টানেলটা তো একদম সি বিচের অপোজিটেই বলা যায় টানেলটা। তারপরে হচ্ছে বার্মিস মার্কেট এক জায়গায় ছিল, এখন আবার একটু অন্য জায়গায় পড়ে গিয়েছে। সেম জায়গায় কিন্তু দেখা যায় যে ওরকম অনেকে হয়তো বা এখন চিনবে না। আগে তো একদমই দেখা যেত, রাস্তায় দাঁড়ালেই দেখা যেত। এখন রাস্তাটা অনেকটা উঁচু হওয়ার কারণে বার্মিস মার্কেটটাই দেখা যায় না, এইরকম অবস্থা। যারা নতুন আসবে তারা তো জানতেই পারবে না যে ওখানে একটা মার্কেট আছে। আর সি বিচে এখন অনেক দোকানপাট বসে, আগে এরকম বসতো না। একদম খোলামেলা হওয়ার কারণে এখন অনেক দোকানই বসতে পারে, আগে এরকম বসতো না। যাই হোক, আমাদের ঘোরাঘুরি একদম শেষ। এখন হচ্ছে আমরা একটু মার্কেটের দিকে যাব, গিয়ে তারপর এখানে দেখি শুটকি কেনার চিন্তা ভাবনা আছে, কিনে তারপর বাসায় চলে যাব। তাছাড়া ওইরকম ওইখানে কিছু কেনার নেই, আচার এই সেই এগুলাই তো পাওয়া যায়। সবাই তো জানে যে আসলে বার্মিস মার্কেটে কি কি পাওয়া যায়। যাই হোক, সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। নিচ থেকে একদম উপরে উঠে গিয়েছি, নিচে গিয়েছিলাম তো আমরা। এখন বার্মিস মার্কেটে যাব। বার্মিস মার্কেট হচ্ছে মেইন রাস্তার ওপারে। এই তো আমার মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে, সে তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও যাচ্ছি। আমি এরকম আসলে ভিডিও করিনি, যেহেতু সি বিচের ভিডিও আরও আপলোড করা হয়েছে, একটু একটু করে যখন ঘুরতে গিয়েছি তখন আপলোড করেছি। এই তো আমরা চলে এসেছি এখানে একদম শুটকির আড়তে। এখানে অনেক শুটকি দেখতেছিলাম, একদম ছোট থেকে নিয়ে শুরু করে সব ধরনের শুটকি এখানে পাওয়া যায়। সামুদ্রিক যত ধরনের শুটকি আছে সব শুটকি এখানে পাওয়া যায়। আমরা বেশি পছন্দ করি লইট্টা, কাচকি এগুলাই। তাছাড়া এরকম কোনো শুটকি খাওয়া হয় না। ছুরিটা আমার কাছে বেশি ভালো লাগে না, একটু বেশি শক্ত টাইপের লাগে।
তাই এগুলাই কিনে নিয়ে যাব, মেনলি লইট্টাটা। আদিতার বাবা ঘুরে ঘুরে দেখতেছিল যে না কোনটা লবণে ভরা বা কোনটা লবণ ছাড়া। লবণ যেটা লবণযুক্ত সেটা ভালো লাগে না, যে লবণ দেওয়া হয় শুটকিতে সেটা একদমই ভালো লাগে না, তেতো তেতো লাগে। আর যেটা একদম লবণ ছাড়া যেটা বেশি ভালো সেটা ঘুরে ঘুরে দেখতে হয়, বা অনেকে দেখা যায় যে মুখে নিয়েও দেখে, এরকমও হয়। যাই হোক, এটা যারা না বলে যে লবণ ছাড়াটা দেন তাদেরকে লবণওয়ালাটাই দেয়। যেটা লবণ শুটকি সেটার দাম একটু কম, আর যেটা লবণ ছাড়া সেটার দামটা একটু বেশি। এই তো বিশাল বিশাল শুটকি, আর এখানে এই শুটকি ছিল, ইলিশ, কাটা ইলিশ ছিল, সেটা আদিতার বাবা নিয়েছে এক পিস, তার পছন্দ। এই তো লইটাটা সে দেখিয়ে দিচ্ছিল ছেলেটা, দোকানের ছেলেটা, যে না এটাতে কোনো লবণ নাই। পরে আমরা কিনেছি দোকান থেকে, নিয়ে পরে বাসায় চলে গিয়েছিলাম। বার্মিস মার্কেটে মেইনলি আমরা শুটকি কিনতে গিয়েছিলাম, অন্য কিছু কেনার ছিল না। আর আদিতার জন্য খেলনা নিয়েছিলাম কিছু, এই তো। তারপর আমরা বাসায় চলে এসেছি। এই তো লইট্টা কিনেছি, এখানে একদম ফ্রেশ ছিল লইট্টাগুলা। বাজার থেকে কিনলে ভালো থাকে না, আর ওখান থেকে কিনলে দেখা যায় যে অনেক ভালো থাকে শুটকিগুলা। আমরা যখন যাই বার্মিস মার্কেটে ওখান থেকেই কিনে নিয়ে আসি, কিছুদিন খাই, আবার গেলে আবার নিয়ে আসি, এরকম হয়। কোনো আপু ভাইয়ের যদি চট্টগ্রামের সামুদ্রিক শুটকি খেতে চান তাহলে আমাকে অবশ্যই নক দিবেন, আমি কিনে পাঠিয়ে দিব। যে কোনো ধরনের শুটকি, লইট্টা হোক, তারপরে কাচকি হোক, অন্য অন্য বড় শুটকি হোক, যে কোনো ধরনের শুটকি খেতে চাইলে আমাকে নক দিবেন, আমি একদম ফ্রেশ শুটকি কিনে পাঠিয়ে দিব। আসলে এরকম শুটকি ঢাকাতে বা অন্য কোনো এলাকাতে পাওয়া গেলেও এরকম ফ্রেশটা পাওয়া যায় না, বা দামটা বেশি নেয়। এটা স্বাভাবিক যে দাম বেশি নেবে। আমাদের চট্টগ্রামের বাজারে, যে বাজারগুলোতে শুটকি বিক্রি করে সেখানেই তারা বেশি রাখে, অন্য কোনো এলাকাতে তো রাখবে, এটাই স্বাভাবিক। এই তো একটা ইলিশও কিনেছিলাম, আদিতার বাবার পছন্দের কাটা ইলিশ। সব কিছু মিলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।